হার্দিক পান্ডিয়া নিঃসন্দেহে বর্তমানে ইন্ডিয়ার টিমের অন্যতম সেরা একজন প্লেয়ার, অলরাউন্ডার, সবথেকে ভালো অলরাউন্ডার, বোলিং ব্যাটিং সব জায়গায় পারদর্শী। কিন্তু হার্দিক পান্ডিয়ার একটা মহামারী সমস্যা, যদি কোনো প্লেয়ার সেঞ্চুরির দ্বার প্রান্তে থাকে আর যদি রান একটু কম থাকে, তিনি ব্যাটে আসবেন, আইসা প্রথমেই 6 মারার চেষ্টা করবেন অথবা 4 মারার চেষ্টা করবেন, যাতে তিনি দ্রুত কয়টা বাউন্ডারি মারার পরে যাতে রান না থাকে আর ওই প্লেয়ার সেঞ্চুরি করতে না পারে। এই 2-3 দিন আগে আর একটা ম্যাচে দেখলাম শুভমান গিল সেঞ্চুরির দ্বার প্রান্তে তিনি নামলেন, নেমেই তিনি বাউন্ডারি হাঁকাইলেন, যে কারণে শুভমান গিল আর সেঞ্চুরি করতে পারল না। গতকালকে পাকিস্তানের ম্যাচে 10 ওভারে রান লাগবে 20, বিরাট কোহলির সেঞ্চুরি হইতে রান লাগবে 17। সেই মুহূর্তে তিনি নেচে নেচে ক্রিজে আসলেন, শাহিন শাহ আফ্রিদির প্রথম বলেই তিনি জায়গায় 4 মারলেন। দ্বিতীয় বলে তিনি জায়গায় আবার 4 মারতে গেছিলেন, কপাল ভালো যে বলটা ঠেকায় দিয়েছে। 3 নম্বর বলে আবার 4 মারতে গিয়ে তিনি আউট হয়েছেন। মোটামুটি আমি সহ মানে যারা বিরাট কোহলির ফ্যান আছে কোটি কোটি লক্ষ লক্ষ, সবাই দাবি করছিল, সবাই প্রে করছিল যে হার্দিক পান্ডিয়া যেন তাড়াতাড়ি আউট হয়, কারণ ইন্ডিয়া তো জিতেই যাবে, সময়ের ব্যাপার ছিল। কিন্তু সারা পৃথিবীর দৃষ্টি ছিল বিরাট কোহলির সেঞ্চুরি হয় কিনা, সবাই চাইছিল বিরাট কোহলির সেঞ্চুরি হোক। একমাত্র হার্দিক পান্ডিয়া মাথা মোটা, যার ওই জিনিসটা খেয়ালই নাই যে বিরাট কোহলি সেঞ্চুরির দ্বার প্রান্তে, আমি যদি বিরাট কোহলিকে স্ট্রাইক দিই, আমি যদি বাউন্ডারি না মারি, তাহলে বিরাট কোহলি অনায়াসে সেঞ্চুরি করতে পারবে। ওই মাথা মোটার এই জিনিসটা মনে ছিল না। তো সবাই আমরা দাবি জানাইছিলাম হার্দিক পান্ডিয়া যাতে আউট হয়। ও যদি আউট না হতো তাহলে বিরাট কোহলির সেঞ্চুরি কখনোই সম্ভব হতো না। তিনি সুন্দর মতো আউট হয়ে গেলেন রেজওয়ানকে ক্যাচ দিয়ে। পরবর্তী আকসার প্যাটেল আসলেন, আকসার প্যাটেল দায়িত্ব নিয়ে মাথা ঠান্ডা করে বিরাট কোহলিকে সেঞ্চুরি করা দিলেন। এমনকি আকসার প্যাটেল রান নেয় নাই, কিন্তু বিরাট কোহলি রান নিতে চাইছিল এবং বিরাট কোহলি আকসার প্যাটেল চার্জ করছে, তুই রান কেন নিস না। বিরাট কোহলি বলে দরকার নাই, তুমি সেঞ্চুরি করো, কারণ 60-70 বল রয়ে গেছে, আমাদের ম্যাচ তো আমরা উইনি, হাতে উইকেট রয়েছে 6-7টা। এই মতো অবস্থায় সবার দৃষ্টি, রোহিত শর্মা উপরে বসে বলতেছে সেঞ্চুরি করো, খালি বাউন্ডারি মারো, শর্ট রান নেওয়ার দরকার নাই। মানে সবার ভিতরে একটা টান টান উত্তেজনা। দর্শকরা পরে পাকিস্তান ঠকলো না জিতলো, ইন্ডিয়ার কত রান বাকি, এগুলো দেখে না, দেখে বিরাট কোহলির সেঞ্চুরি হইতে কত রান লাগে। যাই হোক, সকল প্রতিকূলতা অতিক্রম করে নামটি যখন বিরাট কোহলি, যখন সেঞ্চুরি মেশিন, যখন রান মেশিন, যখন চেস মেশিন, সে তো সেঞ্চুরি করেই উঠবে। যে কখনো চেস করতে কখনো পিছু পা হয় না, যার চেস 100% সফল হয়, কি করলে সেঞ্চুরি করতে পারবে, কখন গিয়ে একটা বাউন্ডারি মারতে পারবে, এটা তো তার ভাই মুখস্থ। সে লাস্ট বলে একটা 4 মেরে সেঞ্চুরিও পূরণ করছে, ম্যাচটাও জিতে গেছে এবং সারা পৃথিবীর মানুষ খুশি হয়েছে। এমনকি আমার কাছে মনে হয় বিরাট কোহলির এই সেঞ্চুরিতে পাকিস্তানেরও হাজার হাজার দর্শক খুশি হয়েছে, একমাত্র হার্দিক পান্ডিয়া বাদে। হার্দিক পান্ডিয়ার যে বিরাট কোহলির সাথে শত্রুতা তা কিন্তু না, হার্দিক পান্ডিয়া এবং বিরাট কোহলির ভিতর খুব ভালো বন্ধুত্ব। আসলে হার্দিক পান্ডিয়া যখন ক্রিজে যায় ওর মাথায় কোনো কাজ করে না, ওর মাথায় কাজ করে যে আমার রান নিতে হবে, আমার 4 মারতে হবে। এখন কে সেঞ্চুরি করলো কে সেঞ্চুরি করলো না, এই হিতাহিত জ্ঞান ওর থাকে না। ও ক্রিকেটের প্রতি এতটাই ডেডিকেটেড, এতটাই মানে এক্সাইটেড মুডে থাকে যে ওর কোনো হুশ জ্ঞান কিচ্ছু থাকে না। কিন্তু বিরাট কোহলি তার উল্টো। বিরাট কোহলি হচ্ছে দলকে জিতানোর জন্য কি দরকার, কখন 4 মারা দরকার, কোন সময় শর্ট রান নেওয়া দরকার, কখনো এগ্রেসিভ হওয়া দরকার, ওর একদম পাই টু পাই মুখস্থ থাকে, অঙ্কের মতো। ও ঠিক সেই প্রতিটা স্টেপ সেইভাবে যায় এবং আরামসে হেসে খুলে ম্যাচটা বের করে নিয়ে আসে। তবে অনেক দিন পরে বিরাট কোহলি একটা সেঞ্চুরি করছে, হয়তোবা মাঝে কিছুদিন অফ ফর্মে ছিল, কঠিন আকারে সে আবার কাম ব্যাক করছে এবং তার পুরনো ফর্মে সে আবার চলে আইছে, সেঞ্চুরি দিয়েই পাকিস্তানকে হারাইছে। আর পাকিস্তানের বিপক্ষে খেলা আর ইন্ডিয়া টিমের ভরসা হবে না বিরাট কোহলি, এটা হতেই পারে না। পাকিস্তান ইন্ডিয়ার সাথে আমার দেখা যতবার ধরা খাইছে ততবার এই বিরাট কোহলি ম্যাচটা জিতাইছে।
ব্যাটিং বিপর্যয় হয়েছে, বিরাট কোহলি ক্রিজের এক মাথায় দাঁড়াইয়া T20 ওয়ার্ল্ড কাপে এই হার্দিক পান্ডিয়াও ছিল সাথে, ম্যাচটা কিন্তু বের করে নিয়ে গেছে। 3 ওভারে 48 লাগতো, হ্যারিস রোভের সেই দুর্দান্ত 6। এটা আসলে বিরাট কোহলির কাছেই পাকিস্তান বারবার ধরা খায়। পাকিস্তান ধরা খায় এর একমাত্র কারণ হচ্ছে ওরা বিরাট কোহলিকে আউট করতে পারে না। 2017 সালে বিরাট কোহলিকে আউট করতে পারছিল, ম্যাচটা জিতছিল। যাই হোক, হার্দিক পান্ডিয়া উপর আমরা কেউ রাগ হই নাই, অভিমান হই নাই, কারণ তিনি আউট হয়ে গেছিল সঠিক সময়ে। তিনি যদি সঠিক সময় আউট না হতো তাহলে হয়তোবা বিরাট কোহলির 82তম সেঞ্চুরিটাকে আমরা মিস করতাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল নোটিফিকেশনটা অল করবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।